আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। দেখতে দেখতে 19টা রোজা চলে এসেছে। 18টা রোজা শেষ হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠেই আমি কাপড় ভিজিয়ে দিলাম। এগুলো ধুবো, এগুলো ভিজতে থাকুক, ভেজার পরে ধুবো। তারপর পানির বোতলটা খালি করে নিলাম। পানি যেগুলো আছে এগুলো এখানে 5 লিটার বোতলে ঢুকিয়ে নিলাম, কারণ কালকে শুক্রবার, কালকে পানি পাবো না, এই জন্য আজকে পানি নিয়ে নিব। এখন যাই বাকি সব কাজগুলা সেরে নিই। মেয়েটার টেবিলের মধ্যে বইগুলা ছিটিয়ে কি অবস্থা করে রেখেছে, সারাটা টেবিল ও এলোমেলো করে রেখেছে। প্রতিদিন ও এরকম করে, আর আমি শুধু গোছাই। কয়বার যে আমি দিনে টেবিলটা গোছাই তার কোনো হিসাব নেই। এখন বইগুলা গুছিয়ে নিচ্ছি। তো টেবিলটা গুছিয়ে নিলাম। এদিকে এদিক দিয়ে বেডটাও গুছিয়ে নিলাম। তোমার বেডরুমে যাচ্ছি, বেডরুমটাও গুছিয়ে নেব। বেডরুমটা গুছিয়ে নিলাম। মেয়ে মোটু পাতলু দেখছে। তো আমি এখন ঝাড়ু দিয়ে গোসল করতে চলে যাব। জোহরের নামাজের সময় হয়ে এসেছে। এখান দিয়ে তো কাপড়গুলো ধুয়ে ফেললাম ভিজানো। এখন এগুলা বারান্দার মধ্যে শুকাতে দিয়েছি। যদিও বারান্দার মধ্যে রোদ বেশি পাওয়া যায় না, বাতাসের মধ্যে যা শুকায়। ছাদে রমজানে রোজা রেখে ছাদে যেতে মন চায় না। এখান দিয়ে আমি নামাজ পড়ে চলে আসলাম বারান্দা রান্নাঘরে। আজকে ইফতারের আয়োজন করব, নুডলস রান্না করব, পাস্তা রান্না করব, মিক্স করে দুটি রান্না করব। এখানে আমি গাজর কুচি, ফুলকপি নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম, এখন বের করে নিয়েছি। যা প্রয়োজন তা নিব। এখান দিয়ে আমি টমেটো নিয়েছি, আর একটা ডিম সিদ্ধতে বসাবো নুডলসে দেওয়ার জন্য। এখন আমি ডিমটা সিদ্ধতে বসাই দিব। নুডলস মেয়ে অনেক পছন্দ করে, তাই আমার নুডলসটা প্রায় সময় রান্না করা হয়। এখান দিয়ে আমি পানি দিয়েছি, পানিটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে পাস্তা দিয়ে দিব। পাস্তাটা একটু নেড়ে ছেড়ে দিলাম। কিছুটা লবণ দিয়ে দিব পাস্তা সিদ্ধ করার সময়। এখন পাস্তাটা সিদ্ধ হয়ে আসছে। এখন এর মধ্যে আমি নুডলসগুলোও দিয়ে দিব সিদ্ধ করার জন্য। নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি। এখন নুডলসটা ছেঁকে নিয়েছি। এর মধ্যে আমি এখন নুডলসটা বসিয়ে দিলাম। নুডলসের মধ্যে যা যা লাগার সবজি মশলা সবগুলো দিয়ে দিলাম, ডিম দিয়ে দিলাম। এখন সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দেওয়ার পর আমি মশলার সাথে মিক্স করে নিব।
ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি যেন পাতিলের মধ্যে না লাগে। এখন আমি এর মধ্যে নুডলসগুলো দিয়ে দিব। নুডলস কিছুটা পরিমাণে বেশি করে নিয়েছি, কারণ এখন ইফতার করার পরে যা থাকবে পরদিন সকালে বা অন্য কোনো টাইমে মেয়েকে গরম করে দিব, ও খাবে, ও নুডলসটা পছন্দ করে। তো নুডলসটা আমি মশলার সাথে মিক্স করে নিয়েছি। এখন নুডলসটা রান্না হয়ে গেছে। এখান দিয়ে আমি শরবত করব লেবুর। তো লেবু কেটে নিয়েছি, লেবুর শরবত করছি। ইফতারের সময় হয়ে এসেছে। এখান দিয়ে আমার ছেলেও কান্না শুরু করেছে। তা আমি এখন নুডলসগুলো টেবিলে নিয়ে যাচ্ছি। আজকে আর বেশি কিছু করব না, কারণ বাবু কান্না করছে, ওকে কান্না করায় কাজ করতে মন চায় না। তো আমি নুডলসগুলো এখন একটা বাটির মধ্যে বেড়ে নিব, আর বল পরে কাটবো। আগে বাবুকে ঠান্ডা করে আসি, ও অনেক কান্না করছে। তো ভালো থাকবেন সবাই। কেমন লাগলো আমার ভিডিও জানাবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ।